अस्सलामुअलैकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन एक्शन। दिस इज़ मीनो शीन चौधरी। आई होप सो आप सब लोग टिप टॉप होंगे, फिट फाट होंगे और मज़े से होंगे। तो आज जो मैं वीडियो लेके आई हूँ वो बांग्लादेश की डीएमपी ऑफिसर, ढाका मेट्रोपॉलिटन पुलिस के जो कमिश्नर हैं, उन्होंने स्टेटमेंट दिया कि अगर इंडिया इसी तरह से बांग्लादेश को तंग करता रहा, परेशान करता रहा, तो हम भी जंग के लिए तैयार हैं, हम फाइट के लिए तैयार हैं, हम बिल्कुल पीछे नहीं हटेंगे। और ये सिर्फ जो डीएमपी कमिश्नर हैं उनकी आवाज़ नहीं है, बल्कि ये बांग्लादेश की हर सिटीज़न की आवाज़ है, क्योंकि बांग्लादेशी जो हैं वो ख़ुद को प्रोटेक्ट करना बहुत अच्छी तरह से जानते हैं। तो देखते हैं मज़ीद वीडियो में कि उन्होंने क्या स्टेटमेंट दी है। लेट्स स्टार्ट द वीडियो। 3, 2, 1 स्टार्ट। পার্শ্ববর্তী দেশ যদি কোনো রকম আমাদের দেশের ব্যাপারে নাক গলায় তাহলে আমি যুদ্ধ করব। ভারতকে এমনই হুঁশিয়ারি দিচ্ছেন এক বাংলাদেশি পুলিশ অফিসার। বলছেন কিনা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন। ভারত যদি নাক গলায় জবাব দিব বেশ, লাল সবুজের পতাকা মানেই ভয়হীন বাংলাদেশ। ভারত যদি আমাদের দেশের ব্যাপারে নাক গলায় তবে যুদ্ধ হবেই, এই এক কথায় এখন কাঁপছে ভারতের মিডিয়া। বাংলাদেশের এক পুলিশ কমিশনারের এই হুঁশিয়ারিতে রীতিমতো তোলপাড় পশ্চিমবাংলার নিউজ চ্যানেলগুলো। আমরা আমাদের দেশের নিরাপত্তা রক্ষা করতে জানি, কেউ যদি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় তাহলে সেটা বন্ধুত্ব নয়, সেটা শত্রুতা, আর আমরা এই শত্রুতার দাঁতভাঙা জবাব দিব। ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করতে একদমই ভুলবেন না, কেননা আপনার ছোট্ট একটি লাইক আমাদেরকে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। পার্শ্ববর্তী দেশ যদি কোনো রকম আমাদের দেশের ব্যাপারে নাক গলায় তাহলে আমি যুদ্ধ করব। কারণ স্বাধীনতা যুদ্ধের সময় আমার তখন মুক্তিযুদ্ধে যাবার মতো বয়স হয়নি, কিন্তু আমি মনে মনে ভাবতাম দেশ যদি আক্রান্ত হয় আমি যুদ্ধে যাব। ভারতকে এমনই হুঁশিয়ারি দিচ্ছেন এক বাংলাদেশি পুলিশ অফিসার। বলছেন কিনা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন। কি বলছেন এস.এম. সাজ্জাদ আলী, আসুন শোনাই আগে আপনাদের। পার্শ্ববর্তী দেশ কোনো রকম যদি ইন্টারফেয়ার করে আমার দেশে, আই ডিসাইডেড টু ফাইট দেম। কারণ স্বাধীনতা যুদ্ধের সময় আমার ওই বয়স হয়েছিল না মুক্তিযুদ্ধে যাওয়ার মতো, কিন্তু আমি মনে মনেই ভাবলাম আমার দেশ যদি কোনো দেশ আক্রান্ত হয়, কোনো কিছু হয়, আমি যুদ্ধে যাব। কত বড় আস্পর্ধা একবার ভাবুন। যে দেশে স্থায়ী সরকার বলে কিছু নেই, ভারতের দয়া দাক্ষিণ্যে কোনো মতে খেয়ে পড়ে বেঁচে রয়েছে, সেই বাংলাদেশ কিনা ভারতের ওপর চোখ রাঙাচ্ছে। এমন সমস্ত মহাঘাতক অস্ত্র রয়েছে, চাইলেই যা দিয়ে বাংলাদেশকে নিমিষের মধ্যে শেষ করে দেবার ক্ষমতা রাখে ভারত। ম্যাপে বাংলাদেশের অস্তিত্ব বলেই আর কিছু থাকবে না। এই সমস্ত কিছু জানা সত্ত্বেও কিনা ওই মূর্খ পুলিশ অফিসার ভারতকে আক্রমণ করার স্বপ্ন দেখছেন। যিনি এই মন্তব্য করেছেন তিনি হচ্ছেন বাংলাদেশ পুলিশের ডিএমপি কমিশনার এস.এম. সাজ্জাদ আলী। সম্প্রতি বাংলাদেশের ধর্মীয় নেতা মৌলানা নূর হোসেন নুরানিকে প্রকাশ্য এক সভায় বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছিল। সবাই বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, ইন্ডিয়া যদি বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ক্রস করে, বাংলাদেশের প্রশিক্ষিত 3 কোটি যুবক 5 লক্ষ সেনার সঙ্গে মিলে 24 ঘন্টার মধ্যে কলকাতা দখল করে রাইটার্স বিল্ডিংয়ে কলেমার পতাকা ওড়াবে। তার পরবর্তী 36 ঘন্টার মধ্যে পাটনায় ওড়াবো। তার পরবর্তী 5 দিনের মধ্যে উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ দখল করব। বলে যাচ্ছি, মনে রাখবেন বাবরি মসজিদ আবার তৈরি হবে। যারা বাবরি মসজিদের মাথার ওপর রাম মন্দির বানিয়েছে, লাঠি দিয়ে ভেঙে ফেলবো। আমি দেখতে পাচ্ছি আবার বাবরি মসজিদ তৈরি হবে। বাংলাদেশ যদি নিজেদের সার্বভৌমত্বের কথা বলে তাতেই এত ভয় কেন? বাংলাদেশ কারো করুণায় চলে না, এটা মনে রাখা দরকার। আমাদের সেনাবাহিনী, পুলিশ, জনগণ সবাই আজ দেশপ্রেমে একতাবদ্ধ। যদি কেউ আমাদের স্বাধীনতায় হাত দেয় তাহলে বাংলাদেশ চুপ করে থাকবে না, এই হুঁশিয়ারি ঠিকই দিয়েছে। এই বক্তব্যে উঠে এসেছে বাংলাদেশের আত্মবিশ্বাস। আজকের বাংলাদেশ কারো ছায়ায় দাঁড়িয়ে নেই। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার হলেও স্বাধীনতার পর এই প্রথম ভারতীয় আধিপত্যকে কঠোর হস্তে দমন করছে বাংলাদেশ। বাংলাদেশ নয়, বরং ভারতই বাংলাদেশের খেয়ে পড়ে বেঁচেছিল। বর্তমানে কলকাতার অবস্থা পর্যালোচনা করলে তা স্পষ্ট। যত বড় দেশ আর যত অস্ত্রই থাকুক না কেন, বাংলাদেশকে মানচিত্র থেকে মুছে ফেলার যে কথা পশ্চিমবাংলার মিডিয়া বলছে তা পূরণ হবে না। আমরা বীরের জাতি। আর তাছাড়া দিন যত যাচ্ছে উপমহাদেশে ভারত ততই একা হচ্ছে। কেউ আমাদের দিকে আঙুল তুললে আমরা উত্তর দিব, যুক্তি দিয়ে, প্রয়োজনে শক্তি দিয়েও। প্রিয় দর্শক, যদি আপনিও মনে করেন ডিএমপির পুলিশ কমিশনার এবং আমাদের ধর্মীয় বক্তা তার বক্তব্যে ঠিকই বলেছেন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ।
अल्लाह हाफिज। जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो। इंडियन मीडिया जो है वो नित नए प्रोपेगंडा जो है वो करता रहता है। अभी हमने देखा कि वेस्ट बंगाल का मीडिया जो है वो खुद ही बांग्लादेश के पुलिस कमिश्नर SM सजाद अली के बारे में बता रहा था कि उन्होंने ये स्टेटमेंट दिया, और उन्होंने जो स्टेटमेंट दी है बांग्लादेश के लोग उनके साथ है, क्योंकि बांग्लादेश अपने आप को प्रोटेक्ट करना जानता है। इंडियन मीडिया नित नए प्रोपेगंडा बनाता रहता है और बांग्लादेश को उसमें इन्वॉल्व करता है। तो पुलिस कमिश्नर ने भी ये बयान दिया कि अगर बांग्लादेश के साथ इस तरह की होशियारी दिखाएगी और इस तरह की छेड़छाड़ की गई तो हम भी फ़ाइट करने के लिए तैयार हैं, हम भी फ़ाइट बैक करने के लिए जो है वो बिल्कुल तैयार हैं। तो इंडियन मीडिया जो है वो इस तरह के प्रोपेगंडे बना के दोनों मुल्कों के दरमियान जो है वो मज़ीद लड़ाई करवाना चाहता है, क्योंकि बांग्लादेश ने वैसे भी इंडिया की हर चीज़ का बायकॉट किया हुआ है और वो इंडिया का मुकम्मल तौर पर बायकॉट कर चुके हैं। लेकिन इंडियन मीडिया को अभी भी सुकून नहीं है, वो इस तरह की न्यूज़ और इस तरह की खबरें लेके आते रहते हैं जिस पर बांग्लादेश भी अब खामोश नहीं रहा। और बांग्लादेश के भी कमिश्नर ने उनको करारा जवाब दिया कि हम भी जो है वो हाथ पे हाथ रख के नहीं बैठे हुए, हम भी मुकम्मल तैयार हैं और बांग्लादेश को अपना डिफेंस करना आता है। तो आप लोग भी ज़रूर बताइएगा कि आपका इस बारे में क्या ख्याल है। वीडियो अच्छी लगी हो तो कमेंट्स में आके ज़रूर अपनी राय का इजहार किया करें। वीडियो पसंद आई हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे नहीं हो तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलती हूँ नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।